আসসালামু আলাইকুম। আজকে খুবই সহজ পদ্ধতিতে মাছ ছাড়াই লতি রান্নার রেসিপি শেয়ার করব। মাত্র 10 মিনিটে লতি রান্না এভাবে করলে সবাই রেসিপি জানতে চাইবে। এত মজার হবে যে ভাবতেই পারবেন না। আর আজকের এই রেসিপিতে আপনাদের সাথে অনেকগুলো টিপস শেয়ার করেছি। আশা করছি আমার আজকের এই লতি রান্নার রেসিপিটি আপনাদের খুব ভালো লাগবে। তো এখানে লতি রান্নার রেসিপিটি তৈরি করতে আমি এখানে মোটা লতি নিয়েছি। এবারে লতিগুলোকে আমি কেটে নিব। যদি উপর থেকে মনে হয় লতিগুলো একটু ড্রাই, তাহলে লতিগুলো কাটার আগে পানি ছিটিয়ে রাখবেন। এতে করে উপরে যে পাতলা আবরণটা, এখানে কালচে যে আবরণটা থাকে, সেটি কিন্তু খুব সহজে উঠে যাবে। আপনারা খুব সহজে কিন্তু লতিগুলো কেটে নিতে পারবেন। তো এখানে আমি 2টি লতি নিয়েছি, বাকি লতিগুলোকে আমি আগে থেকে কেটে রেখে দিয়েছিলাম। তো এখানে সবগুলো লতি আমি কেটে নিয়েছি। আর লতিগুলো কাটার সময় কিন্তু কাটতে কাটতে কিন্তু একটা বোলের মধ্যে পানি নিয়ে পানির মধ্যে সরাসরি লতিগুলোকে কেটে কেটে রেখে দিবেন। এতে করে লতিগুলো কালচে হয়ে যাবে না। আর এখানে লতিগুলো কেটে নেওয়ার পর যেই পানিতে ভিজাবেন সেই পানিতে কিন্তু সরাসরি হাত দিবেন না। এতে করে হাতের মধ্যে কিন্তু চুলকানি হবে। তো এখানে এরকম একটি ছিদ্রযুক্ত ঝাঁঝরি নিয়েছি। এবার বেসিনের মধ্যে আমি এই ঝাঁঝরিটা রেখে আমি লতিগুলোকে ঝাঁঝরিতে নিয়ে নিব। উপর থেকে আমি বেসিনের পানি দিয়ে আমি এগুলোকে ধুয়ে নিব। তো এখানে সবগুলো লতি আমি ধুয়ে নিয়েছি। হাত দিয়ে কিন্তু মোটো এই কাজটি করতে যাবেন না। তো এখানে এই লতিগুলোকে এবার একটা সাইডে রেখে দিব। আজকে একটু স্পেশালভাবে আমি লতিটি রান্না করব, তার জন্য এখানে আমি একটি মশলা তৈরি করে নিব। নিয়েছি বড় সাইজের একটি রসুনটাকে এখানে খোসাটাকে ছাড়িয়ে ধুয়ে নিয়েছি। তার সঙ্গে এখানে আমি পরিমাণ বুঝে দিয়ে দিলাম এখানে আদা। তার সঙ্গে এখানে নিয়ে নিলাম আস্ত সরিষা। সেঁকে নেওয়ার যে চাকনিগুলো থাকে সেখানে আমি এখানে সরিষা দানাগুলোকে নিয়ে নিলাম। নিয়ে এখানে বেসিনের পানিটাকে আস্তে ছেড়ে দিয়ে আমি এই সরিষা দানাগুলোকে চায়ের চাকনি দিয়ে ধুয়ে নিব। এতে করে খুব সুন্দর মতো কিন্তু এগুলোকে খুব সহজে ধুয়ে নেওয়া যাবে। এই 3টি উপকরণ একসঙ্গে ব্লেন্ডারে নিয়ে আমি সামান্য একটু পানি দিয়ে এগুলোকে ব্লেন্ড করে নিয়েছি। এবার এগুলোকে একটা সাইডে আমি রেখে দিব। তো এখানে এরকম একটি মিহি পেস্ট করে আমি সরিষা, আদা আর রসুনটাকে এখানে ব্লেন্ড করে নিয়েছি। চুলায় আগে থেকে এখানে একটা পাতিলের মধ্যে কিছু পানি গরম করতে দিয়েছি। পানিতে যখন বলক চলে আসবে তখন আমি পরিষ্কার করে রাখা লতিগুলোকে দিয়ে দিলাম। তো চামচ দিয়ে এগুলোকে একটু পানিতে মিশিয়ে নিলাম। এবার ঢাকনা দিয়ে ঢেকে আমি 3 থেকে 4 মিনিটের মতো এগুলোকে আমি রান্না করে নিব বা সিদ্ধ করে নিব। খুব বেশি সময় নিয়ে এগুলোকে আমি সিদ্ধ করব না। 3 থেকে 4 মিনিটের জন্য গরম পানিতে এভাবে আমি চুলার আঁচটা এখানে মিডিয়াম টু হাইয়ের মাঝামাঝি রেখে দিব। তো ঢাকনাটা দিয়ে এগুলোকে আমি রেখে দিয়েছিলাম। এবার আমি চুলার আঁচটা বন্ধ করে দিব। এবার আমি এরকম একটি ঝাঁঝরি দিয়ে সবগুলো লতি এখানে পানি থেকে তুলে নিব। তো এখানে পানিটাকে এখানে ঝরিয়ে তুলে নিব। চুলার আঁচটা কিন্তু বন্ধ করে সঙ্গে সঙ্গে লতিগুলোকে পানি থেকে তুলে নেবেন। পানির মধ্যে এভাবে রেখে দিবেন না। তো এখানে সবগুলো লতি পানি থেকে তুলে নিয়েছি। এবার এখানে চুলায় আরেকটা কড়াই বসিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো রান্নার তেল। তার সঙ্গে দিয়ে দিব শুকনো মরিচ। এবার এতে আমি দিয়ে দিব টমেটো আর পেঁয়াজ কুচি। এবার এগুলোকে মিডিয়াম টু হাই হিটে রেখে আমি কিছুক্ষণ পর নেড়ে চেড়ে এগুলোকে আরও 2 থেকে 3 মিনিটের মতো ভেজে নিব। যতক্ষণ না পেঁয়াজটা এখানে বিশেষ করে নরম হয়ে যায় বা এখানে পেঁয়াজ থেকে কাঁচা ভাবটা চলে না যায়, ততক্ষণ পর্যন্ত পেঁয়াজ আর টমেটোগুলোকে আমি ভেজে নিয়েছি। এবার এতে আমি ব্লেন্ড করে রাখা মশলাটাকে দিয়ে দিলাম। তো এগুলোকে আমি নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম। এবার এখানে দিয়ে দিব স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়া, ভাজা জিরার গুঁড়া, ধনিয়া গুঁড়া, তার সঙ্গে দিয়ে দিব মরিচ গুঁড়া। এবার এই সবগুলো উপকরণ আবারও একটু মিশিয়ে নিব। চুলার আঁচটা এখানে আমি মিডিয়ামে রেখেছি। চুলার আঁচটা মিডিয়ামে রেখে মশলাগুলোকে কিছুক্ষণ কষিয়ে নিব। কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর এবার এতে আমি দিয়ে দিব সামান্য একটু পানি, যেন এখানে যে মশলাগুলো দিয়েছি সবগুলো মশলা থেকে খুব সুন্দর মতো ফ্লেভারটা ছাড়ে। তো এখানে সামান্য একটু পানি দিয়ে মশলাগুলোকে আমি কষিয়ে নিচ্ছি।
তো ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে এগুলোকে নেড়ে চেড়ে মিশিয়ে নিব। যখন দেখবেন এখানে মশলা থেকে তেলটা ভেসে উঠেছে বা এখানে মশলা থেকে তেলটা ছেড়ে দিয়েছে, তখন বুঝবেন মশলাগুলো কষিয়ে নেওয়া হয়ে গেছে। তো এখানে মশলাগুলোকে কষিয়ে নেওয়ার পর এবার এখানে আমি দিয়ে দিব লতিগুলোকে। এবার এগুলোকে আবারও মিশিয়ে নিব। চুলার আঁচটা কিন্তু এখনও আমি মিডিয়ামে রেখেছি। তো খুব ভালোভাবে মশলার সাথে এখানে আমি লতিগুলোকে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়ার পর এবার আমি এগুলোকে ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢাকনা দিয়ে ঢেকে এগুলোকে আরও কিছুক্ষণ আমি চুলার আঁচ মিডিয়ামে রেখে আমি এখানে রেখে দিব। তো কিছুক্ষণ পর কিন্তু অবশ্যই ঢাকনাটা খুলে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। তো প্রথমে এখানে লতিগুলো দিয়ে মিশিয়ে নেওয়ার পর 5 থেকে 6 মিনিটের মতো আমি এখানে এগুলোকে মিডিয়াম হিটে রেখেছি। এরপর চুলার আঁচটা আমি মিডিয়াম টু লো হিটে করে দিয়েছি। এখানে যেহেতু আমি পানি দিব না, তাই লতিগুলোকে খুব ভালোভাবে সিদ্ধ করে নেওয়ার জন্য চুলার আঁচটা মিডিয়াম টু লো হিটে রেখে কিছুক্ষণ পর এভাবে নেড়ে চেড়ে লতিগুলোকে সিদ্ধ করে নিতে হবে। এতে করে লতিগুলো খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগবে। তো এখানে দেখতেই পাচ্ছেন লতিগুলো কিন্তু প্রায় সিদ্ধ করা হয়ে গিয়েছে। আমার বাসার সবাই লতি খেতে খুব পছন্দ করে, ইভেন আমিও লতি খুব পছন্দ করি। লতি দিয়ে তৈরি ভর্তা বলেন, ভাজি বলেন বা মাছ দিয়ে রান্না করা বলেন, সবটুকুতেই কিন্তু লতি খেতে খুব বেশি ভালো লাগে। তো এখানে রান্নাটা যখন প্রায় কমপ্লিট, সে পর্যায়ে এখানে আমি দিয়ে দিলাম কিছু ফ্রেশ ধনিয়া পাতা কুচি। তার সঙ্গে দিয়ে দিলাম আরও কিছুটা লবণ। এখানে লবণটা আমার কিছু কম পড়েছে, আমি কিন্তু মাঝখানে চেক করে নিয়েছি। তো এখানে পরিমাণ মতো আরও কিছুটা লবণ দিয়ে মিশিয়ে নিলাম। তো এখানে লতিগুলো রান্না করা হয়ে গেছে। এই পর্যায়ে চুলার আঁচটা আমি বন্ধ করে দিব। আপনারা চাইলে আমার চ্যানেলটি ভিজিট করে দেখে নিতে পারেন। আমার চ্যানেলে আমি সব ধরনের রান্নার ভিডিও আপলোড দেই। আশা করছি রেসিপিগুলো আপনাদের ভালো লাগবে। রেসিপিগুলো ভালো লাগলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, সেই সাথে ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ পেজটিকে ফলো করে রাখবেন। এতক্ষণ এই ভিডিওটির সাথে থাকার জন্য সবাইকে অনেক ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিব।